ভোটে দাঁড়ালে ভোট পেতে হয়, তা না হলে জামানত বাজেয়াপ্ত হয়। কি এই জামানত, কেনই বা বাজেয়াপ্ত হয়, জামানতের টাকা প্রার্থীরা কখন ফেরত পেতে পারেন, এসব জানতে হবে, যাতে যে কেউ হুটহাট মজা করার জন্য নির্বাচনে না দাঁড়ায় এবং সিরিয়াস প্রার্থীরাই যাতে নির্বাচনে অংশ নিতে পারেন, তার জন্য এই জামানত বাজেয়াপ্ত নিয়মটি রয়েছে। ভোটের সময় প্রায় শোনা যায় প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। অনেকেই মনে করেন এই জামানত বাজেয়াপ্ত হওয়া মানে হয়তো শুধুমাত্র ভোটে হেরে যাওয়া, কিন্তু আসলে কি তাই? কেন একজন প্রার্থীর জমা দেওয়ার টাকা নির্বাচন কমিশন আটকে দেয়? ঠিক কতগুলো ভোট না পেলে একজন প্রার্থীকে এই চরম অপমানের মুখে পড়তে হয়? প্রার্থীরা এই জমা দেওয়া টাকা কখন ফেরত পেতে পারেন? এই সম্পর্কে বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে থাকুন। আর এই ভিডিও শেষে থাকবে আপনার করণীয় কিছু আইনি পরামর্শ। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি জামিরুদ্দিন ফারুকি। আমি আপনাদের আইনগত শিক্ষা ও পরামর্শ দিয়ে থাকি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও হাইপ করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজই চ্যানেলে মেম্বারশিপ গ্রহণ করুন। মেম্বারশিপ নিতে হলে ভিডিওর নিচে থাকা জয়েন বাটনটি ক্লিক করুন। আপনার কোনো আইনি সমস্যা থাকলে কমেন্টে জানান, কারণ এই চ্যানেল সর্বদা আপনাদের পাশে আছে। আজকের এই ভিডিওতে জানাবো জামানত বাজেয়াপ্ত কি, কখন ভোট প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়, জামানত হিসাবে ভোট প্রার্থীদের কত টাকা জমা রাখতে হয়, কখন ভোট প্রার্থীরা জামানতের টাকা ফেরত পেতে পারেন। জামানত বাজেয়াপ্ত কি? ভারতে যখন কোনো ব্যক্তি লোকসভা বা বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, তখন তাকে নির্বাচন কমিশনের কাছে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখতে হয়। একে বলা হয় সিকিউরিটি ডিপোজিট বা জামানত। যদি কোনো প্রার্থী নির্বাচনে ন্যূনতম প্রয়োজনীয় ভোট না পান, তবে নির্বাচন কমিশন সেই টাকা আর ফেরত দেয় না। একেই বাংলায় বলা হয় জামানত বাজেয়াপ্ত। কখন ভোট প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়? নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী কোনো কেন্দ্রে মোট যতগুলো বৈধ ভোট পড়েছে তা 6 ভাগের 1 ভাগ অর্থাৎ 16.67% ভোট যদি কোনো প্রার্থী না পান, তবে তিনি তার জমা দেওয়া টাকা ফেরত পাবেন না। উদাহরণ হিসাবে বলা যেতে পারে যে যদি কোনো কেন্দ্রে মোট 100টি বৈধ ভোট পড়ে আর কোনো প্রার্থী যদি 17টি ভোটও না পান, তবে তিনি তার জমা দেওয়া টাকা ফেরত পাবেন না। জামানত হিসাবে ভোট প্রার্থীদের কত টাকা জমা রাখতে হয়? ইংরাজি 2026 সালের প্রেক্ষাপটে লোকসভা নির্বাচনে সাধারণ প্রার্থীদের জন্য 25,000 টাকা এবং তপশিলি জাতি ও তপশিলি উপজাতি প্রার্থীদের জন্য 12,500 টাকা জমা রাখতে হয়। আর বিধানসভা নির্বাচনে সাধারণ প্রার্থীদের জন্য 10,000 টাকা এবং তপশিল জাতি ও তপশিল উপজাতি প্রার্থীদের জন্য 5,000 টাকা জমা রাখতে হয়। কখন ভোট প্রার্থীরা জামানতের টাকা ফেরত পেতে পারেন? ভোট প্রার্থীরা যেসব কারণের জন্য জামানতের টাকা ফেরত পেতে পারেন সেগুলো হলো: 1. যদি প্রার্থী নির্বাচনে জিতে যান। 2. প্রার্থী হারলেও যদি তিনি বৈধ ভোটের 1/6 অংশ বা তার বেশি ভোট পান। 3. যদি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখের মধ্যে প্রার্থী নাম তুলে নেন। 4. যদি নির্বাচনের আগে প্রার্থীর মৃত্যু হয়। পরামর্শ: আপনি যদি প্রার্থী সম্পর্কে খারাপ কিছু জেনে থাকেন বা তিনি বিভিন্ন অপকর্মের সাথে বা অপরাধমূলক কাজের সাথে যুক্ত বলে মনে করেন, তাহলে আপনি অবশ্যই চাইবেন সেই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হোক।